হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমান্ড আজ মার্কিন সাইবার সিকিউরিটি ফৌজের কাছ থেকে এক বিশাল অনুপ্রবেশের খবর পেয়েছে। পরম বন্ধুত্বের সাইনবোর্ড ঝুলিয়ে আমেরিকার স্পর্শকাতর যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত লজিস্টিক্সের গোপন ডেটাবেজে থাবা বসাতে গিয়ে ধরা পড়েছে ইসরায়েলের হ্যাকাররা। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির কারণে ওয়াশিংটন এখন এক কঠোর নিরাপত্তা দেয়াল তৈরি করেছে, যার নাম জিরো ট্রাস্ট পলিসি। সোজা কথায়, বন্ধু হোক বা পরম মিত্র, মার্কিন নেটওয়ার্কে প্রবেশ করতে গেলে কাউকেই আর এক চুলো ছাড় দেওয়া হবে না। ওয়াশিংটনে তখন গভীর মাঝরাত। পেন্টাগনের সদর দফতরে জ্বলছে নিয়ন আলো। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু শান্ত, নিস্তব্ধ এবং পুরোপুরি স্বাভাবিক। কিন্তু মার্কিন প্রতিরক্ষা দফতরের ভেতরের পরিবেশ তখন চরম উত্তেজনাকর। যেন এক অদৃশ্য সাইবার আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছেন কর্মকর্তারা। অত্যন্ত গোপনে মার্কিন প্রতিরক্ষা দফতর একটি নির্দেশ জারি করেছে, যা তাদের অভ্যন্তরীণ কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থার সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট। এই সতর্কবার্তা কোনো প্রকাশ্য শত্রু যেমন রাশিয়া কিংবা চীনের বিরুদ্ধে নয়, বরং আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত পরমিত্র এবং অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত এক রাষ্ট্রের বিরুদ্ধে, সেটি হলো ইসরায়েল। পেন্টাগনের এই আকস্মিক পদক্ষেপে যেন এক লহমায় বদলে গেছে বিশ্বভূ রাজনীতির চিরচেনা হিসাব নিকাশ। বন্ধুত্বের সাইনবোর্ডের আড়ালে থাকা এক ভয়ঙ্কর সত্য আজ ওয়াশিংটনের ডিফেন্স ডেস্কগুলোকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। বর্তমান ও প্রাক্তন তিনজন শীর্ষ মার্কিন কর্মকর্তার সূত্র ধরে ফাঁস হওয়া এই ক্লাসিফাইড তথ্য আন্তর্জাতিক সমরাস্ত্র মহলে এক প্রলয়ঙ্করী তোলপাড় সৃষ্টি করেছে। ওয়াশিংটনের সুনির্দিষ্ট অভিযোগ, মার্কিন ফেডারেল নেটওয়ার্কগুলোতে ইসরায়েলের সাইবার গুপ্তচর বৃত্তি এবং অনধিকার প্রবেশের চেষ্টা ইদানিং অভূতপূর্ব ও ভয়ঙ্কর মাত্রায় বৃদ্ধি পেয়েছে। জনসমক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরকে জড়িয়ে ধরে বন্ধুত্বের গান গায়। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, যুদ্ধ কিংবা গোয়েন্দা তথ্য আদান প্রদানে তাদের মতো জুটি মেলা ভার। কিন্তু পর্দার আড়ালের গল্পটা যে কতটা ভিন্ন এবং নোংরা, তা পেন্টাগনের এই গোপন অ্যালার্টই প্রমাণ করে দেয়।